মানিকগঞ্জে গবাদি পশুর হাটগুলি জমে উঠেছে, তবে বড় গরুর চেয়ে ১.৫ লাখ টাকা থেকে ২ লাখ টাকার গরুর চাহিদা বেশি। পাশাপাশি মানিকগঞ্জে পালিত ছাগল, ভেড়া, মহিষের চাহিদাও রয়েছে বেশ। জেলায় ৬৫,৮৭০টি গবাদি পশুর চাহিদা রয়েছে, আর গবাদি পশুর প্রাপ্যতা হচ্ছে ৯৯,৭১১টি। অতিরিক্ত ৩৩,৮৪১টি গবাদি পশু বিভিন্ন জেলার হাটে বিক্রি হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি। ফয়জি, আপনার কাছে জানতে চাই, এবছর কৃষকরা কি লাভবান হচ্ছে, আর এবছর ওই বাজারগুলোতে গরুর চাহিদা কেমন, আর উদ্বৃত্ত যে গরুগুলো আছে সেগুলো কোন কোন বাজারে আসলে বিক্রি করা হচ্ছে, এ বিষয়ে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, শৈলেন, আপনি যেমনটি বলছিলেন, কৃষকরা কিন্তু লাভবানের পরিমাণ কিন্তু এবছর কম। কারণ আমি যে হাটে এখন দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে জেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাট। এখানে গতকালকে রবিবার হাট ছিল। এখানে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু তিল ধারণের জায়গা ছিল না, প্রচন্ড ভিড় ছিল। এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ উঠেছিল। কিন্তু আজকে সাপ্তাহিক হাট ছিল রবিবার, যার কারণে আজকে এখনো তেমন হাট লাগা শুরু করেনি, কেবল আসতে শুরু করতেছে এই হাটে। তো আমি যেটা খোঁজ নিয়েছি, মানিকগঞ্জে এই বছর পশুর দাম কিন্তু তেমন বেশি ছিল না। কৃষকের কোন রকম খরচ হচ্ছে, অনেকে ব্যাপারীর বা কৃষকের কিন্তু লসও হয়েছে। তো মানিকগঞ্জ জেলার পানি সম্পদ অফিস আমাকে জানিয়েছে যে এবছর চাহিদা ছিল ৬৫,৮৭০টি গবাদি পশু। সেখানে ৯৯,৮৪১টি গবাদি পশু মানিকগঞ্জে লালন পালন করা হয়েছে ঈদকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে। সেক্ষেত্রে ৩৩,৮৪১টি গবাদি পশু কিন্তু বেশি লালন পালন করা হয়েছে। এটি মানিকগঞ্জ জেলার চাহিদা মিটিয়েও ঢাকার আশেপাশে এবং ঢাকার মানিকগঞ্জের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মির্জাপুর এবং ঢাকার ধামরাই এবং এই সমস্ত হাটে পশু উঠেছে। এখানকার চাহিদা রয়েছে এই কারণে, যেখানে প্রতিটি কৃষকের যে বাড়ি রয়েছে, মানিকগঞ্জের ৭টি উপজেলা, ২টি পৌরসভা, ৬৫টি ইউনিয়ন রয়েছে, সেখানে প্রতিটি কৃষকের বাড়িতে কিন্তু কৃষিকাজের পাশাপাশি তারা গবাদি পশু তারা লালন পালন করে থাকে। যে আমি এখন কথা বলবো স্থানীয় যে রয়েছে। আচ্ছা, গতকালকে পশু হাট কেমন দেখেছিলেন এবং এই হাটটি কেন বিখ্যাত আপনি জানেন? ধন্যবাদ আপনাকে। এই ঐতিহ্যবাহী হরগজ হাটটি মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলা অবস্থিত, যেটি অন্যতম হাট। এই কারণে এই হাটে যে গরু আসে সেই গরুগুলো আমাদের যে পার্শ্ববর্তী জেলা আছে সিরাজগঞ্জ এবং এদিকে মানিকগঞ্জের যে উপজেলাগুলো আছে এবং ধামরাই, আশেপাশের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে কিন্তু এই গরুগুলো এখানে আসে। আসলে তো এই হাটটি মূলত প্রতি রোববার হয়। গত রোববারে এই সময়ে এখানে কিন্তু তিল ধারণের মতন কোনো জায়গা ছিল না গরুর কারণে। এবং এখানে যেটা জানতে পেরেছি যে এখানে যে যারা ক্রেতা বিক্রেতা ছিলেন তাদের যে দামগুলো বলছিলেন যে এখানে যে গরুগুলো দেশি জাতীয় গরুগুলো বেশি ছিল। আপনি এই হাটটি কেন বিখ্যাত সেটা হচ্ছে যে এখানে যে হাসিল অন্যান্য হাটে অনেক বেশি, এখানে হাসিল মাত্র ২০০ টাকা, যার কারণে ঢাকার অনেক যে উপজেলা থেকে এই হাটে গবাদি পশু কিনতে আসে। এই ছিল মানিকগঞ্জের গবাদি পশুর সর্বশেষ খবর। সোহেল। ফয়জি, আপনাকে ধন্যবাদ।